যখনই এই ঢোল কারোর দিকে রাগে তাকায় তখনই তাদের মাথা ফেটে যায়। এভাবে একের পর এক ফাটতে থাকে এবং তারা খুব ভয় পায় এবং তারা ভাবতে থাকে তারা হয়তো এইভাবেই মারা যাবে। এভাবে একের পর এক মরতে থাকে এবং এই ঢোল যখনই পিছে ঘুরে তখনই তার একটা গান বাজে এবং গান বাজার পরে যেই তাকায় সেই হচ্ছে ফাটতে থাকে। এই ছেলেটি বলতে থাকে যে আমরা হয়তো বা এইভাবে মারা যাব। তখন তারা এইভাবে দেখতে থাকে এবং হঠাৎ ঘুরে আবার তারা মারা যায় এবং সে দেখতে পায় নিচে একটা বাটন আছে, সেই বাটনটা চাপ দিতে যায় এবং সেও মারা যায় এবং এইভাবে একের পর এক মরতে থাকে এবং তারা ভাবে যে হয়তোবা এটা কোনো ডেথ গেম, হয়তোবা এই গেমের মাধ্যমে আমরা সকলে মারা যাব এবং তারা দেখে যে তাদের হাতে আর বেশি সময় নেই, 42 সেকেন্ড বাকি আছে। এভাবে তারা বাটনটা অফ করতে যায় এবং একের পর এক শুধু তারা মরতে থাকে। এইভাবেই একের পর এক তাদের সঙ্গীদের হারিয়ে তারা লাস্টে যে দুজন থাকে তারা ভাবে তাদের হাতে আর 34 সেকেন্ড বাকি আছে, এর ভিতরে যদি সেই বাটনটা না অফ করা যায় তাহলে তারাও মারা যাবে। তখন তারা ভাবলো যে তারা এই বাটনটা চাপ দেবে। তারা একজন বসলো তার উপর থেকে আর একজন সজোরে যেয়ে সেই বাটনটা চাপ দিল এবং চাপ দেওয়ার পরেই সেটা অফ হয়ে যায় এবং তারা কংগ্রেচুলেশন জানানোর সাথে সাথে ফেটে যায় এবং সে বলে তুমি এটা চাপ দিয়েছো এই জন্য তুমি বেঁচে গেছো। এভাবে তার বন্ধু একজন বেঁচে যায় এবং সকলেই মারা যায়। সে বাইরে আসে এবং দেখে তার জন্য আরেকজন অপেক্ষা করছে। সে বলে সবাই মারা গিয়েছে। সেই সময় সে তার পকেটে থাকা মোবাইলটা বের করে, বের করার পরে সে ফোন দিতে যায় পুলিশকে, কিন্তু দেখে তার নেটওয়ার্ক নাই। এরপরে তারা দৌড়তে দৌড়তে একটা রুমের ভিতরে ঢোকে। রুমের ভিতরে ঢোকার পরে সে দরজা বন্ধ হয়ে যায় এবং সেখানে দেখে যে তাদের মতো আরও অনেক ছেলে আছে এবং তারা হঠাৎই আরেকটা গেমের সাথে তারা জড়িয়ে পড়ে, সে একটা দল চলে আসে। এভাবেই তারা